আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে মাঠে এসেছি শাক উঠানোর জন্য। শাক উঠাবো, এই যে এই শাক উঠাবো। এগুলোকে আমাদের এলাকায় বলে মালঞ্চ শাক। এখন উঠাচ্ছি। শাক উঠাতে এসেছি, কিন্তু শাক ঝুড়িতে রাখা যাবে না। দেখেন ঝুড়ি নিয়ে দৌড়াচ্ছে। দেখি শাক রাখি ঝুড়িতে, শাক রাখি ঝুড়িতে, শাক রাখি, রাখা যাবে না। হ্যাঁ, ঝুড়িতে শাক রাখি। এই নেন, নেন, শাক রাখি, শাক। ওই যে শাক তুলতে তুলতে প্রায় ঝুড়ি ভরে গেছে। এই যে এখন ওঠাচ্ছি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি শাক নিয়ে। শাক নেবেন না? শাকের ঝুড়ি নেবেন না? শাকের ঝুড়ি নেন। হ্যাঁ, চলেন। মাঠ থেকে শাক এনে ধুয়ে যে ঝুড়িতে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে অল্প করে মসুরের ডাল পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। এখন ফ্রিজ থেকে মাংস বের করব, ব্রয়লারের মাংসগুলো ভিজিয়ে দিচ্ছি। রান্নার সব কিছু গুছিয়ে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। এই যে আজকে বেডশিটটা পাল্টিয়ে দিয়েছি, তো এখন বেডশিটটাই ধুয়ে দেব। আর এই যে দেখেন মাতব্বার কি করেন। আব্বা, আব্বা কি করেন? সরেন দেখি, সরেন। কাপড় ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসলাম। এখন চলে আসলাম রান্না করার জন্য। তো এই যে শাক ভেজে নেব। চুলায় প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানির ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব দ্রুত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই যে শাক একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এই শাকটাকে নামিয়ে নেব। শাক নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের ভিতরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে শাক দিয়ে দেব। শাক রান্না করা হয়ে গেছে। তো আমরা এই শাকটাকে মালঞ্চ শাক বলি। আপনারা এই শাককে কে কী ভাষায় চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাক রান্না করা শেষ করে এদিক দিয়ে এই যে ভাত রান্না করে নিয়েছি। এখানে রান্না করেছি ব্রয়লারের মাংস আর পাতলা ডাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে আছে শাক ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।